সালামু আলাইকুম। আমরা অনেকেই কিন্তু আলাদা অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলেছি, আর অনেকে কিন্তু অনেক আগে অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু অ্যাকাউন্ট খোলার পর আপনাদের যে আইডি মানে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা ভুলে গেছেন, সেটা রিকভারি করবেন কিভাবে, আইডি ভুলে গেলে কি করবেন, তো সেই বিষয় নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আল রাজি ব্যাংক অ্যাপসে। এই অ্যাপসটা আমি অন করলাম। অন করলে দেখতে পারবেন যে এরকম নোটিফিকেশন দেয় যে নট সাপোর্টেড, মানে আমার যে আল রাজি ব্যাংকের যেই কিবোর্ডটা লাগবে সেই কিবোর্ডটা আমার এখানে সেট করা নাই, কারণ আল রাজি ব্যাংক শুধুমাত্র গুগল যে কিবোর্ড এবং সেটের নিজস্ব যে কিবোর্ড, এই দুই প্রকার কিবোর্ড ছাড়া অন্য কোনো কিবোর্ড সাপোর্ট করে না। আমার এখানে যেহেতু এখন রিডমি কি কিবোর্ড দেওয়া আছে, সেজন্য আমরা এটা সাপোর্ট করতেছি, তো সেজন্য আমরা কিনবো। আমি এই ব্যাপারটা এখন বলে দিচ্ছি, কারণ আমাকে অলরেডি কয়েকজন ভাই রিকোয়েস্ট করছে যে ভাই এই সমস্যাটা আমরা কী করবো। আসলে একেবারে খুবই সিম্পল, এখানে তো লেখা আছে, আপনার লেখাটা পড়লে বুঝবেন। তো এখানে আমরা গো সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমার এখানে জিবোর্ড, মাইক্রোসফট কিবোর্ড এবং রিডমিকে, আমার রিডমিকে সিলেক্ট করা আছে তাই আসতেছে না। বাস আমরা এখন মাইক্রোসফট কিবোর্ড ক্লিক করব। দেখেন এখানে দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আবার অটোমেটিক আমার এটা অন হবে। অন যদি নাও হয় তাও আপনারা অ্যাপে ক্লিক করলে আবার এখানে নিয়ে আসবে সরাসরি। তো দেখেন এখানে আসার পর আমার এখানে যে কুইক লগ ইন, মানে কুইক 5টা সংখ্যা দিয়ে আমি কুইক লগ ইন করবো, এটা দেখাচ্ছে। এটা আপনারা অ্যাকাউন্টে লগ ইন করার পর অটোমেটিক চাইবে যে কুইক লগ ইনের জন্য। কুইক লগ ইনের জন্য আপনারা 5টা পাসওয়ার্ড দিবেন, 2বার দিলে আপনারা হয়ে যাবে, একটা মেসেজ আসবে, কনফার্মেশন হয়ে যাবে, একবারই সহজ। তারপর যদি না বুঝেন তাহলে বলবেন, আমি এটাও নিয়ে ভিডিও দিয়ে দেবো। তো আমরা যেহেতু এখন রিকভারি করব, মানে আমাদের আইডি ভুলে গেছি বা পাসওয়ার্ড ভুলে গেছি, আমরা সেটা রিকভারি করব। সেজন্য আমরা দেখেন এখানে আমি লগ ইনে ক্লিক করলাম। এখানে আমার নাম, আমার অ্যাকাউন্টে যে নামটা, মনে করেন যে আমি নামও ভুলে গেলাম, আমি এখানে এটা ক্লিক করলাম, মানে আমি নামও ভুলে গেলাম, পাসওয়ার্ডও ভুলে গেলাম, আমার কিছুই মনে নাই। সেক্ষেত্রে আমরা কী করব? আসলে দেখেন এখানে দেখবেন যে হালকা ওয়ার্ডে লেখা আছে ইন্টারন্যাশনাল আইডি অর ইউজার নেম, মানে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন, খোলার সময় একটা ইউজার নেম দিয়েছেন, সেই ইউজার নেমটা আপনি এখানে ব্যবহার করবেন। তো ইউজার নেম যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে আপনার যে আকামা নাম্বার, সেই আকামা নাম্বার দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেও একেবারে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনার ইউজার নেম দিলেও হবে, আকামা নাম্বার দিলেও হবে। সমস্যাটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমরা রিকভারি করব। তো পাসওয়ার্ড রিকভারির জন্য আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করলে দেখেন এখানে কার্ড নাম্বার, কার্ড পিন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। এবার হয়তো অনেকে বলবেন যে ভাই আমার তো অ্যাকাউন্ট নাম্বারও ভুলে গেছি। সেক্ষেত্রে কিছু করার নাই, আপনি আপনার নিকটবর্তী যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং অরিজিনাল আকামা নিয়ে গেলে তারা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বের করে দিবে। আর আপনার যে কার্ড যদি না থাকে, তাহলে আপনি এই যে এরকম যে কার্ডটা, এই কার্ডটা যদি আপনার না থাকে তাহলে আপনি এখানে রিকভারি করতে পারবেন না। অবশ্যই আপনার কার্ড নাম্বার এবং পিন নাম্বার দিতে হবে। আর যদি আপনার কার্ডও না থাকে তাহলে আপনি আগে গিয়ে মেশিন থেকে একটা কার্ড বের করে নিয়ে আসবেন। আর কার্ড কীভাবে বের করবেন সে নিয়ে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি আমার কার্ড নাম্বার দেব এবং কার্ডের যে পিন কোডটা, 4 সংখ্যার যে পিন কোড দেয় সেই পিন কোডটা দেবো এবং এখানে অ্যাকাউন্টটা দিব। এখানে আমি আমার সবগুলা ডিটেলস দিয়ে দিলাম, কার্ড নাম্বার এবং পিন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার আপনারা 2 রকম অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। একটা হচ্ছে এসএ সহ, যেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার, আর একটা হচ্ছে আপনার লোকাল অ্যাকাউন্ট নাম্বার, মানে এই দেশের অ্যাকাউন্ট নাম্বার। তা আপনি এখানে লোকাল অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন না। তো এখানে এগুলো সব কিছু আমি আবারও বলছি, দেখেন মনে করে রাখবেন, আপনারা ভালো করে ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা ভুলে যাবেন, বা অনেকে পরে শুধু কমেন্ট করে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, আমি কিছু করতে পারছি না। আসলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনার কোনো বুঝতে সমস্যা হবে না। তো দেন এখানে আমরা এটা সব কিছু ডিটেলস দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমার এটা চলে আসছে। আসার পর দেখেন ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বার, আমার যে মোবাইল নাম্বারটা আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করলে পারবো, অথবা যেটা আছে সেটাই আনসাবস্ক্রাইব, আমার কোনো সাবস্ক্রাইব করা নাই কোনো কিছু, সেটাও আছে এখানে। তো দেখেন এখানে উপরে লেখা আছে যে রিসেট পাসওয়ার্ড। তো আমরা এখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখেন আমার ইউজার আইডিটা চলে আসছে। দেখেন আমি যে ইউজার আইডিটা দিয়েছিলাম, যদি আপনারা কখনো ইউজার আইডি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু একসাথে দুটোই দেখাবে। তো আমার এখানে নিউ পাসওয়ার্ড আমি ক্লিক করব। আমি যে নতুন পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ডটা এখন দিয়ে দেবো। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড আপনি 8টা পাসওয়ার্ড দেবেন, সর্বনিম্ন 8টা। তো 8টা পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন এখানে নিচে লেখা আছে 8 ডিজিট, হ্যাঁ মিনিমাম আপনি 8টা ডিজিট দিতে হবে, এবং এর সাথে কিছু ক্যাপিটাল ওয়ার্ড এবং স্মল ওয়ার্ড, মানে ABCD এগুলার যে ওয়ার্ডটা, এটা কিছু একটা সংখ্যা বড় একটা সংখ্যা ছোট, এগুলা কিছু দিয়ে আপনি স্ট্রং করে দিবেন।
দেন দেওয়ার পর আপনি এখানে যেই পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেই একই রকম পাসওয়ার্ড আবার নিচেও দিয়ে দিবেন। একই রকম পাসওয়ার্ড 2বার দেওয়ার পর আপনি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই অ্যাকাউন্ট নাম্বার মানে ফোন নাম্বারে একটা মেসেজ চলে আসবে। দেখেন এখানে চলে আসছে 5500, তো আমি এখানে 5500টা দিয়ে দেবো। তো দেখেন আমার পাসওয়ার্ড সাকসেসফুল হয়ে গেছে এবং আমার নোটিফিকেশন দিয়েছে, দেখেন আমার যেই পাসওয়ার্ডটা চেঞ্জ করছি সেটা সাকসেসফুল মেসেজও দিয়ে দিছে এবং এখানেও দেখাচ্ছে। তো দেখেন এখানে লেখা আছে ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, মানে আমার যে পাসওয়ার্ডটা আমি পরিবর্তন করেছি সেটা সাকসেসফুল হয়েছে। তো এখন আমরা গো টু লগ ইনে ক্লিক করব। গো টু লগ ইনে ক্লিক করলে আপনার এখানে ইউজার আইডি অথবা আকামা নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করলে হয়ে যাবে। তো আমি এবার ট্রাই করে দেখি আমার এটা হয়েছে কি না। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। দেখেন লগ ইনে ক্লিক করলে আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট ঢুকছি সেজন্য আমার এখানে আবার একটা কোড আসছে 9488। দেখেন বাস আমার অ্যাকাউন্টে নিয়ে আসছে আমাকে। দেখেন এখানে আমার অ্যাকাউন্টে এখন সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে আপনারা খুবই সহজে এই কাজটা করতে পারবেন কোথাও না গিয়ে, বাস ঘর রুমে বসেই। তো তারপরে যদি আপনার বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।